সালাতে যখন আমরা জামাতে যাই, অনেক সময় আমরা সালাত একামত হচ্ছে, তখন আমরা হয়তো দেখি যে বয়োবৃদ্ধ পেছনে আছেন, তাকে আমরা সামনে দিয়ে আমি পেছনের কাতারে চলে এলাম। এটা কি আসলে সুন্নাহ সম্মত কিনা? আর এতে করে যিনি পেছনে চলে আসলেন আরেকজনকে দিয়ে সম্মান দেখিয়ে, তিনি কি প্রথম কাতারের সওয়াব পাবেন কিনা? আমার ভাই, এখানে দুটো বিষয়, একটি হলো সম্মান, আরেকটি হলো সামনের কাতার ছেড়ে দেওয়া। সম্মান হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মতের ফালিসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে নয়। সুতরাং ছোটকে স্নেহ করতে হবে, বড়কে সম্মান করতে হবে। কিন্তু প্রথম কাতার ছেড়ে দিয়ে আপনি কোনো বয়োবৃদ্ধকে সামনে এগিয়ে দেবেন, এটা সুন্নাহ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের অধিক ফজিলত বর্ণনা করেছেন। সুতরাং আমাদের কম্পিটিশন থাকবে যে আমি আগে যাব, তো আমি আগের কাতারে বসবো, আমি আগে গিয়েছি, আমি আমার জায়গাটা পিছনে কাউকে ছেড়ে দেব, এটা শরিয়া এটাকে সম্মান প্রদর্শন বলে না। বরং আমি আগে গেছি, আমি সেখানে দাঁড়াবো। হ্যাঁ, আমার পাশে যদি জায়গা থাকে সেখানে কেউ এসে দাঁড়াবেন। পরে যিনি এসছেন তাকে আমি জায়গা ছেড়ে দেওয়াটা, এটাকে ইসলাম আসলে আলাদা করে কোনো মূল্যায়ন দেয় না। আরেকটি বিষয় সঙ্গে লক্ষ্য করি, দেখবেন যে কারোর সাথে কারো যদি পা লেগে যায়, তো এটাকে অনেক বড় বেয়াদবি মনে করা হয় এবং তাকে সালাম করা হয়, অথচ ধাক্কা লেগে আরেক লোক পড়ে যাচ্ছে, এটাকে কেউ সালাম করছে না। মূল বিষয়টি হলো অপরের প্রতি সম্মান থাকতে হবে হৃদয় থেকে। শরীরে কোনো অংশ লাগা যদি ভুলক্রমে লেগে যায়, এটা অপরাধ নয়, কিন্তু এমনভাবে যেন কোনো মানুষের সাথে আচরণ না করি আমার মাধ্যমে যেন আরেকজন কষ্ট পান। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে পালক সন্তান, কিন্তু এই পালক সন্তান এই পালক মায়ের দুধ পান করেছেন, এখন সেই সন্তান, সে মেয়ে হোক কিংবা ছেলে হোক, তাদের জন্য পিতামাতার জন্য মাহরাম হবে কিনা? পালক সন্তান এবং যেটি আপনি বলেছেন যে সন্তান দুধ পান করেছেন, এই সন্তান এখন আর পালক নেই, শুধু সে এখন সন্তানে পরিণত হয়েছে, সে এখন রেজাই সন্তান, দুধ সন্তান বলা যায়। এবং এই পরিবারের ছেলেরা তার দুধ ভাই, মেয়েরা তার দুধ বোন। সুতরাং এই পরিবার তার পর্দা করতে হবে না, এই পরিবারের পর্দার বিধান তার কাছ থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। তবে এর সঙ্গে সঙ্গে ওই বিষয়টি উল্লেখ রাখতে হবে, এই পরিবারের আপন ভাই বোনদের সাথে তার আপন ভাই বোনের সম্পর্ক, এই পরিবারের সকলের সঙ্গে তার বিয়ে সম্পূর্ণ হারাম। আপন ভাই বোনের ক্ষেত্রে শরীয়তের যে বিধান, তার ক্ষেত্রেও একই বিধান। তবে হ্যাঁ, এজন্য সন্তানের দুগ্ধপানের বয়সটা কিন্তু নির্ধারিত 2 বছর, কোনো কোনো কিতাবে এটা 2.5 বছর পর্যন্ত এসছে। এর মধ্যে যদি সন্তান দুগ্ধপান করে, তাহলে সেই সন্তান রেজাই সন্তান, দুগ্ধ সন্তান। এই সন্তান নিজের সন্তানের মতো লালিত পালিত হবে এবং এর সঙ্গে পিতামাতার পর্দা করতে হবে না।